দুনিয়াতে কেউ নাই আল্লাহ। 3টা দিন না খেয়ে দিছি আল্লাহ, সাহায্য করো আল্লাহ। প্রচুর খিদে আল্লাহ, এরকম গরিব বানাইছো আল্লাহ। সবার কাছে যাই, কেউ 10টা টাকা দেয় না, তুমি একটা রুটি কিনে খাবো আল্লাহ। আরে কত টাকা! সত্যতে কামাই করতে পারি না এত টাকা, অসত্যতে কামাই করি এত টাকা। আজকে বন্ধু একটা কল দিই, আজকে আর গোটা রাত পাঠিয়ে হইব। হ্যাঁ বন্ধু, কই তুমি? পকেট ভর্তি টাকা আছে। আরে না, তুই না গেলে চলবো না, তুমি তাড়াতাড়ি আইতে হইব, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, মিস করবো না কিন্তু। আজকে ভরপুর টাকা আছে, গোটা রাত পার্টি করবো, ঠিক আছে? আচ্ছা ওকে। দুনিয়াতে কেউ নাই 5টা টাকা দেওয়ার মতন আল্লাহ। একটা বড় ভাই দেখা যায় আল্লাহ। ভাইয়া আমি 3টা দিন না খেয়ে দিচ্ছি ভাইয়া। ভাইয়া আমার 5টা টাকা দেন ভাইয়া, আমি একেবারে অসহায় ভাইয়া। 3টা দিন না খেয়ে দিচ্ছি ভাইয়া, দেন ভাইয়া। ভাইয়া আপনি আমার বড় ভাই, ভাই দেন ভাই। মিয়া দান্দামি করেন না, জায়গা পাও না মিয়া? এত বড় শরীর নিয়ে কি করো মিয়া? কাজ কাম করতে পারো না? যাও মিয়া যাও, কাজ করে খাও মিয়া। এত বড় শরীর নিয়ে কি করো? যাও যাও। ভাই ডাকছেন কি জন্য? আচ্ছা আপনি লোকটা ধাক্কা দিয়েছেন কেন? ওর কাছ থেকে দুর্গন্ধ হইতেছে, দেখতে আছেন না যে দুর্গন্ধটা, এই কারণে ওরা ধাক্কা দিচ্ছে। আচ্ছা সত্যি দেখেন ময়লা ময়লা লাগে। আমি বলতেছি ভাই সত্যি কথা বলেন, আপনি ওরা কি জন্য ধাক্কা দিয়েছেন? এই সেটাই তো দেখছেন, ময়লা লাগে রয়েছে, আমি ওর হাতে ময়লা লাগে রয়েছে, এই কারণে ধাক্কা দিচ্ছে। কি গন্ধ আইয়ে? ভাই আপনি সত্যি কথা বলেন, আপনার কেন ধাক্কা দিয়েছেন? ভাই দেখেন ভাই, আমি 3টা দিন না খেয়ে দিছি ভাই। এক বড় ভাইয়ের কাছে গেছি, বড় ভাই যাওয়ার পর ভাই 5টা টাকার জন্য অনেক কিছু করছি ভাই। আজকে 3টা দিন না খেয়ে দিছি ভাই। খাবারের জন্য ভাই আমি অসহায় ভাই। ভাই আর কি বলবো ভাই, আপনার কাছে বিচারটা দিলাম ভাই, কেন টাকা দিচ্ছেন আমার? আচ্ছা ভাই আপনি আমার কথা শুনুন। আপনি আরে মিয়া আমার কথা কি শুনুন? আরে ভাই, মিয়া, কথা ছাড়েন শুনেন। মিয়া, ধাক্কা দিছি, আমার ভালো লাগছে আমি দিছি মিয়া, দেন। আচ্ছা ভাই আমার শুনেন, আপনি ধাক্কা দিয়েছেন, আপনার ইচ্ছে হয়েছে আপনি ধাক্কা দিয়েছেন, হয়তো আপনার মাথা গরম হয়ে গেছে এই জন্য আপনি ধাক্কা দিয়েছেন, ঠিক আছে? আচ্ছা ভাই আমি কিছু কথা বলি, আপনি শুনেন, মন দিয়ে শুনেন। আচ্ছা বলেন। এই লোকটাই ঠিক আছে, ইচ্ছে করে তার গরিব হয় না, ইচ্ছে করে গরিব হয়েছে। আল্লাহ তাআলা ওরে গরিব বানায়, ঠিক আছে ভাই? আজকে যদি ওনার কাছে অনেক টাকা পয়সা থাকতো, ঠিক আছে, ধন সম্পদ থাকতো, তাহলে কি ওনাকে আপনার কাছে যাইতো? জীবনও যাইতো না ভাই, বলছেন জীবনও যাইতো না। আজকে ওনার কাছে নাই, সেই জন্য আপনার কাছে গেছে, আপনি ওনারে ধাক্কা দিয়ে পাঠিয়ে দিচ্ছেন, ঠিক আছে? কিন্তু ভাই এগুলো করা ঠিক না। আপনি ওনারে দান করবেন না, ঠিক আছে, উনি আপনার দ্বারে গেছে, আপনি ওনারে বুঝে পাঠিয়ে দিতেন যে আমার কাছে কোনো টাকা পয়সা নাই, ঠিক আছে? আপনি টাকাটা দেওয়ার মানে ঠিক হয় না, ঠিক আছে? সবসময় মানুষের ভাই বুঝাইতে হবে, ঠিক আছে? বুঝে তারপরে সবকিছু কইতো। এমনি ভাই মাথা গরম করে দিলে কিছু না, ঠিক আছে ভাই? এগুলা ঠিক না, বুঝছেন? টাকা পয়সা আজ আছে কাল নাই, ঠিক আছে? টাকা পয়সা আজ আছে কাল নাই। টাকা পয়সা যে কথা আছে না, হাতের ময়লা, ঠিক আছে? দেখেন লোকটা, দেখেন না ভাই, হয়তো আজকে আপনার কাছে এত টাকা আছে, আপনার বন্ধু বান্ধব সব আপনার পিছে ঘুরতে আছে, তাহলে আপনার কাছে কোনো টাকা থাকবো না, আপনার বন্ধু বান্ধব আপনার সাথে থাকবো না। ও আল্লাহ, সবসময় এটা মাথায় রাখবেন ভাই, বুঝছেন ভাই? টাকা পয়সা ভাই হাতের ময়লা, ঠিক আছে? আপনি গরিবের দান করেন, দেখুন আপনার অন্য খান দিয়ে আপনার আবার আইসা হবো ভাই। আচ্ছা ভাই আপনি তো বুঝছেন ব্যাপারটা, বুঝছেন ভাই, এসব করবেন না, ঠিক আছে ভাই? আচ্ছা ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, আমি এরকম এত বড় একটা ভাব পেয়ে লাইতে আমি বুঝতে পারি না, ঠিক আছে ভাই? মাফ করে দিন ভাই।
এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না ভাই। আচ্ছা ভাই, আপনি টাকাটা দিয়ে চললে, ঠিক আছে? আচ্ছা ভাই। আসলে আমাদের প্রত্যেকটা মানুষের উচিত এরকম অসহায় মানুষদের পাশে দাঁড়ানো, এদের সাহায্য করা। কারণ আমরা যদি এদের পাশে না দাঁড়াই, তাহলে এরা এভাবেই রাস্তার পাশে পড়ে থাকবে, না খেয়ে তারা এইভাবেই রাস্তার পাশে পড়ে থাকবে। তাই আমাদের প্রত্যেকটা মানুষের উচিত এরকম অসহায় মানুষদেরকে সাহায্য করা। আমরা যতটুকু পারি ততটুকু দিয়ে আমরা এইসব অসহায় মানুষদেরকে সাহায্য করবো, ইনশাল্লাহ।